Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all English learners. This lecture is presented by MD Shamsul Haq, Lecturer, Department of English. Adiyat, Yes, sir. can you imagine about which the class is going to be watching this picture? এই ছবিটা থেকে বোঝা This যায় will be আমরা কিসের ক্লাস নিতে যাচ্ছি? photography. Okay. Photograph. Okay. So what maybe today's topic is watching this picture. A man is taking snaps with a camera. That means it is our English first papers lecture. Lesson 3. Today's topic is on photograph. So easily we can understand that today's topic is on photograph. It is from unit 7. Unit নাম ছিল human relationship. Unit 4. সরি, শর্ট সিলেবাসে লেখা আছে, নতুন সিলেবাসে এটা ইউনিট 7, নতুন বইতে, পুরাতন বইতে আছে 4। আমরা প্রথমে করেছি, আমরা ফার্স্ট লেসনে করেছি অ্যাটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, সেকেন্ড লেসনে কাজ করেছি লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, আজকে আমরা করব ফটোগ্রাফ। মূলত এই ইউনিটের নাম ছিল কি? ইউনিটের নাম ছিল হিউম্যান রিলেশনশিপ, মানুষের সাথে সম্পর্ক। দ্যাট মিনস প্রথমে ছিল অ্যাটিকুয়েট অ্যান্ড ম্যানার, মানে ভদ্র আচরণ, শিষ্টাচার যাকে বলে। তারপরে ছিল লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, ভালোবাসা এবং বন্ধুত্ব না থাকলে আপন বাপ মা ছেলে মেয়ে কাদের সঙ্গেই ভালো সম্পর্ক থাকে না। এখন হচ্ছে ফটোগ্রাফ, মানে কি? ফটোগ্রাফ মিনস ইট ইজ অলসো এ গুড রিলেশনশিপ। এখন তোমাদের বয়স অনুযায়ী তোমরা যদি তোমাদের প্রাইমারি স্কুলে একটা ফটো পাও, দেখে কিন্তু ভালো লাগবে। যদি গ্রুপ ফটো থাকে, পারিবারিক ফটো থাকে, কেউ বেঁচে আছে কেউ মারা গেছে, তাদের কথা কিন্তু স্মৃতিতে আসবে। সো ইট ইজ আ মেমোরি, সো ইট ইজ অলসো কানেকশন টু হিউম্যান বিংস, ইট ইজ এ পার্ট অফ রিলেশন অলসো। আমিনা, কথা শোনা যায়? আমিনার মাইক বন্ধ, মাইক ওপেন করো। Open your mic. Open your speaker. হ্যাঁ স্যার, শুনতেছি। ওকে, তাহলে রেসপন্স করতে হবে। থ্যাংক ইউ। আমাদের কথায় রেসপন্স করতে হবে। Yes. ওকে স্যার। হোয়াট ইজ ফটোগ্রাফ? আদিয়াত পড়ো তো দেখি। A picture made using a camera in which an image is focused onto film or other light-sensitive material and then made visible and permanent by chemical treatment or stored digitally. ওকে, সুতরাং ক্যামেরা দ্বারা যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে ফটোগ্রাফ। কি বলো? এই যে আমরা যে লাইভ ক্লাস নিচ্ছি এবং এই স্ক্রিনশটগুলো আমি অনলাইনে দিয়ে দেব, তোমাদের গ্রুপে দেখতে পারবে সবাই যে কে কে ক্লাসে অংশগ্রহণ করেছে। আমরা আজকে আমিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ও ক্লাসে অ্যাটেন্ড করতে পেরেছে। এরকম ক্লাসে সব ছাত্রছাত্রী থাকা উচিত। হ্যাঁ, অফকোর্স। তুমি ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকো। হোয়াট ইজ দিস? জি স্যার। A photography of a beautiful woman or girl. ওকে, এখন এই মহিলাটা যখন মনে করো 16-17 ইয়ার্স হবে, তখন এই ছবিটা দেখে ওর কেমন লাগবে? যে আমার অবশ্যই আমার মনোযোগ জেগে উঠবে। ওকে, দিস ইজ ফটোগ্রাফ অফ এ ইয়াং গার্ল। You think when this girl will be a practical lady and he will have children or grandchildren, if they can see this picture, they can memorize a lot of things, and in their mind there arose a friendship, love, respect, so that it is a human relationship. It is also a human relationship. So, what is this? An aged woman. An aged woman. We may consider him a grandmother. একটা দাদি হিসেবে গ্রহণ করতে পারি। So,
Actually, today's class is about a grandmother and a grandchildren. Already, Yeah. if you read the story, you can understand what is the flashback of a grandmother. একজন দাদির স্মৃতিচারণ নিয়ে কথা হবে তার নাতির সঙ্গে। Yes. It's a photograph of a grandmother. Okay, it's a Yes. photograph of a grandmother. Yes. Adiyat, what can you see here? Both of the A both of young the girl, women. a very little young girl, and an old lady. So, And the old lady. photograph of a young and an old age. ঠিক Yes. আছে না? এই মেয়েটা যখন Yeah. প্রাইমারি স্টুডেন্ট ছিল বা ছোট ছিল তখন কেমন দেখা যেত? আফটার 16 ইয়ার্স তাকে কেমন দেখা যায় দেখো। After 60 years, 16 years হলে তো সে মধ্যবয়সী হবে সর্বোচ্চ। 16 years, it may be more than 70, 75 or 80 years, not a matter. Yes. But মনে করো, imagine yourself, this is the same picture of the overage lady. যখন সে ছোট ছিল তখন কেমন ছিল, আর এখন সে প্র্যাকটিক্যাল কেমন হয়েছে? লাইফ পার করে যৌবনে পদার্পণ করেছে, তারপরে সংসার করেছে, তারপরে গ্র্যান্ড মাদার হয়ে গেছে। দেখো কেমন দেখা যায়। So about this, Yes. today's class is on. Okay. This is also our course related. There are two pictures here. This is marigold. It is a গাঁদা ফুলের। আর এটা কি? বাগান বিলাস, তাই না? বুগেনভেলিয়া। ওকে, কি বললা যেন? বুগেনভেলিয়া। ওকে, ইংলিশে সেটা বলা হয়। আর বাংলায় Yes. বাগান বিলাস বলে অনেকে, এক এক এলাকায় এক এক কথা বলতে পারে। আর এটা হচ্ছে বাগান বিলাস। ম্যারিগোল্ড মানে গাঁদা ফুল। আমাদের এই দুইটা কোর্সে রিলেটেড আছে এই পিকচারগুলো। দেখো, তোমাদেরকে অনলাইন কার্যক্রম শেখানোর জন্য মানে বইওয়ালা একটা প্রশ্ন করেছে যে ইন দ্য স্টোরি দেয়ার আর টু ফ্লাওয়ার্স নেম, হুইচ ইজ দ্যাট। বই টেক্সট পড়ে কিন্তু এই দুটো পাওয়া যাবে, এবং বলছে এই ছবিগুলো তুমি অনলাইনে ডাউনলোড করে ছাত্রছাত্রীদেরকে দেখাবে বা ছাত্রছাত্রীরা বের করে দেখবে। সো ইট ইজ এ রিলেটেড পার্ট অফ অনলাইন ক্লাসেস। অনলাইন ক্লাসে অ্যাক্টিভিটি শিখতে গেলে যা হয়, আমাদের বইতে লেখা আছে Yes. টু ফ্লাওয়ার্স Can I pick up মেনশন the ইন দ্য names of স্টোরি। the flowers? Yes. টু ফ্লাওয়ার্স মেনশন ইন দ্য স্টোরি। Look at the picture of this flowers in a book or on the internet. ইয়েস, হোয়াট ইজ দিস? Sunflower. সানফ্লাওয়ার, সূর্যমুখী। ইটস আ গার্ডেন অফ Yes. সানফ্লাওয়ার। অর্থাৎ গ্র্যান্ডমা যখন So beautiful. তার নাতির সঙ্গে কথা বলতেছিল 60 বছর আগের একটা ছবি নেয়া, তখন সে জায়গায় বসেছিল, তার পাশে ছিল একটা সূর্যমুখী ফুলের বাগান। Hmm. সানফ্লাওয়ার্স গার্ডেন। ওকে, Yes. হোয়াট ইজ দিস? Three pictures of women. Whether one of them has দ্যাট মিন্স worn নিটিং ম্যাটেরিয়ালস অফ উলেন থ্রেড, উলের সুতার তৈরি কাপড় চোপড়। এ লেডিস নিটিং উইথ এ উলেন থ্রেড টু মেক ওয়ার্ম ক্লোথস ফর দ্য উইন্টার টাইম। অল দিজ আর Yes. wools and wool needles. These ladies Yes. hang a lot of woolen frock. That means in our story, grandmother is very expert in woolen knitting. Knit মানে হচ্ছে বোনানো। knitting things. So knitting a woolen scarf. Okay. What is this? Adiyat, what is this? Yes. Butterflies. Butterflies. Butterflies can be many kinds or many items or many kind of figures. It's look very nice. Butterfly is very attractive picture to grandmother. Creature. When she Yes. knits any woolen things, he try to make
the butterfly in his knitting work. She likes it very much. So butterflies. Now we are going to give the group works. Number 1, in a group, initiate a discussion on photography in your time or in your parents or grandparents time. মানে কি? আদিয়াত? তোমার সময়ের ফটোগ্রাফি এবং তোমার পিতামাতা ও দাদা দাদির সময়ের দাদা দাদি বা নানা নানির সময়ের ফটোগ্রাফি নিয়ে একটি দলের আলোচনা করো। Initiate a discussion মানে initiate means start a discussion. আয়োজন করা। শুরু করা, স্টার্ট করা। থ্যাংক ইউ। আমিনা, জি স্যার। তোমার মোবাইল নড়াচড়া করে দেখা যায় স্ট্যান্ড জি দেখো, স্যার। মোবাইল স্ট্যান্ড দেখো, মাত্র 20-25 টাকা দাম। ইউ ক্যান বাই দিস কাইন্ড অফ মোবাইল স্ট্যান্ড সো দ্যাট ইউর মোবাইল ক্যান বি ফিক্সড অ্যাট দ্য টাইম অফ টেকিং ক্লাস নেওয়ার সময় মোবাইল ঠিক রাখো, অথবা যখন তুমি কোনো কিছু দেখবা বা মুভি এনজয় করবা, তুমি এটাকে এইভাবে স্ট্যান্ড করতে পারো। ঠিক আছে না? ও আমিনা, হ্যাঁ, যে আদিয়াতেরও আছে। থ্যাংক ইউ। সো ওকে স্যার, কিনা নেই। in our next group work, Adiyat, read. Nowadays mobile phones are fitted with camera. Discuss with your group members about taking pictures by the mobile phone. Okay, এখন মোবাইল ফোনে ক্যামেরা সেট করা আছে, যাদের আছে কত ধরনের ছবি উঠায় না। একই প্রশ্ন প্রায় একটু চেঞ্জ করে আমার কাছে দেওয়া হয়েছে, মানে প্যাটার্ন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এই প্রশ্নটা আমার কাছে আছে, একটু চেঞ্জ করা আছে শব্দের দিক দিয়ে। বলা আছে most mobile phones nowadays are fitted with a camera. How does a mobile phone take pictures? Discuss with friends. Okay, everything is okay. Adiyat, you can take the screenshot of this slide and you yourself at home discuss, because it is impossible to make group work for the sake of pandemic situation. So you yourself will discuss, or you will deliver a speech you alone with yourself or your family members, so that your speaking power can be gear up. So now read the passage silently from your textbook. Okay, not silently. Adiyat, you quickly read the passage, please. I was 10 years old. My grandmother sat on the string bed under the mango tree. It was late summer and there were sunflowers in the garden and a warm wind in the trees. My grandmother was knitting a woolen scarf for the winter months. She was very old, dressed in a plain white sari. Her eyes were not very strong now, but her fingers moved quickly with needles, and needles kept clicking all afternoon. Grandmother had white hair, but there were very few wrinkles on her skin. Okay, but there are very few wrinkles on her skin. এটার মানে হচ্ছে যদিও more than 60 years the age of the grandmother, but বার্ধক্যের কারণে গায়ের চামড়াতে যে ভাঁজ পড়ে, কপালে পড়ে বা বিভিন্ন জায়গায় পড়ে, তাকে রিঙ্কল বলা হয়। এই যেমন যদিও সে 16 years lady, but very few wrinkles on her skin. গায়ের চামড়ার ভাঁজ খুব কমই পড়েছে, because his grandmother is very active. Grandmother was knitting a woolen scarf for the winter months. She was very old, dressed in plain white শাড়ি, ধবধবে সাদা শাড়ি পরেছিল, এবং সে খুবই এক্সপার্ট। সে তার ফ্যামিলিকে খুব ভালোবাসে, সে তার অতীত স্মৃতিচারণকে খুব ভালোবাসে, সে তার গ্র্যান্ড চিলড্রেনদেরকে খুব ভালোবাসে। সো ইন এ ওয়ার্ড, শি ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল লেডি in a modest way and in an honest way and in a good relative way. Now we are going to the next slide.
You I again was read, please. rummaging. Adiyat, read I was loudly. rummaging. আদিয়াতে একটু পড়ো তো দেখি I আপু। was rummaging in a box. Yes. হুম। I was rummaging in a box of old books and family heirlooms that had just they'd been brought out of the attic by my mother. Nothing in the box interested me very much, except for a book with colorful pictures of birds and butterflies. I was going through the book, looking at the pictures, when I found a small photograph between the pages. It was a faded picture, a little yellow and foggy. It was a picture of a girl standing against a wall, and behind the wall there was nothing but mm, Okay. In this slide, we can understand that the grandchild of the grandma or granny, grandma, granny, grandmother, সব একই অর্থ, দাদি বা নানি। আচ্ছা, তার গ্র্যান্ড চাইল্ড একটা বইয়ের ভিতরে একটা ছবি খুঁজে পেয়েছে এবং সেটা সে কালেকশন করেছিল হেয়ারলুমস। আচ্ছা, ফ্যামিলি হেয়ারলুমস, দ্যাট মিন্স পারিবারিক পুরাতন জিনিসপত্র বা রেকর্ডপত্রর ভিতর থেকে, যেটা অনেক আগের পূর্বপুরুষদের স্মৃতিচারণ করে আর কি। অ্যাটিক বাই দ্য মাদার, মানে অর্থ হচ্ছে পরিবারের পুরাতন জিনিসপত্র, আসবাবপত্র বা পূর্বপুরুষের জিনিসপত্র, কাগজপত্রকে এগুলো বলা হয়। নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড ভেরি মাচ এক্সেপ্ট ফর এ বুক উইথ কালারফুল পিকচার্স অফ বার্ডস অ্যান্ড বাটারফ্লাইজ, মানে সে একটা বই পেয়েছে, সেই বইয়ের ভিতরে অনেক কালারফুল পিকচার ছিল বিভিন্ন ছবির এবং প্রজাপতির। আই ওয়াজ গোয়িং থ্রু দ্য বুক, এই গো থ্রু অর্থ হচ্ছে অধ্যয়ন করা, পাঠ করা, খুব মনোযোগ দিয়ে পড়া। লুকিং অ্যাট দ্য পিকচার হোয়েন আই ফাউন্ড এ স্মল ফটোগ্রাফ বিটুইন দ্য পেজ, মানে দুই বইয়ের পেজের ভিতরে সে একটা ফটোগ্রাফ বা একটা ছবি পেয়েছিল। ইট ওয়াজ ফেডেড পিকচার, মানে ছবিটা picture. ফেড হয়ে গেছে, মানে কি রং জ্বলে গেছে বা বিবর্ণ হয়ে গেছে। অর্থাৎ 60 বছর আগের একটা ছবি আর কত ভালো থাকে, অথবা 60 বছর পূর্বে ক্যামেরা কত উন্নত ছিল, বর্তমানের মতো তো নয়, ডিজিটাল না। ওকে, আমাদের মোবাইলে তো এখন ক্লিক করলেই এখানে বলা হয়েছে লিটল ইয়েলো ফগি, মানে ফগি মানে ঝাপসা হয়ে যাওয়া, হলুদ বর্ণের ঝাপসা ছবি। ইট ওয়াজ এ পিকচার অফ এ গার্ল, একটা মেয়ের ছবি। স্ট্যান্ডিং এগেনস্ট এ ওয়াল, বিহাইন্ড দ্য ওয়াল দেয়ার ওয়াজ নাথিং বাট, আমরা পরে দেখছি বাকি অংশ। অর্থাৎ একটা মেয়ের ছবি 60 বছর আগের। সুতরাং আমরা নেক্সট স্লাইডে দেখব। অ্যাকচুয়ালি দ্য স্টোরি ইজ ভেরি লং, জাস্ট আই হ্যাভ সেড সাম রাইটিংস ইন from the story, some important lines, so that you can understand the real history of the story. But from the other side, a pair of hands reached up as though someone was going to climb on the wall. There were flowers growing near the girl, but could not tell what they were. There was a creeper too, but it was just a creeper. Creeper মানে হচ্ছে গিয়ে গুলমলতা। আমরা যে মনে করো ওই বাগান বিলাসকেও গুলমলতার সাথে তুলনা করা যায় ফুলকে। অর্থাৎ ক্রিপার বলতে যে সমস্ত গুলমলতা অন্যের উপর নির্ভর করে বড় হয়, যেমন আম গাছ, জাম গাছ, এগুলো তো অন্যের উপর নির্ভর করে বড় হয় না, কিন্তু কিছু কিছু গুলমলতা আছে যেগুলো অন্যের উপরে নির্ভর করে বড় হয়, সেগুলোকে ক্রিপার বলা হয়। I ran out into the garden. Granny, I shouted, look at the picture. I found it in the box of the old things. Whose picture is it? অর্থাৎ ওই ছবিটা নিয়ে তার গ্র্যান্ড চিলড্রেন বা নাতি দাদির কাছে দৌড়ায় গিয়েছে। এই ছবিটা কার? এই মেয়েটি কে? ওই 60 বছর আগের একটা ছবি পেয়েছে। Actually, we can see some more
information about it. কি বলছে? Yes, I knew her, said Granny. Granny, G-R-A-N-N, Granny means grandmother. ওর দাদিকে বলছে ছবিটিকার ছবি, ওর দাদি কি বলছে? আই নিউ হার, আমি তাকে চিনি, বাট শি ওয়াজ এ ভেরি উইকড গার্ল, সে খুব একটা দুষ্ট মেয়ে, অ্যান্ড শুড নট টেল ইউ অ্যাবাউট হার, আমি তোমাকে তার সম্পর্কে বলবো না, বাট আই উইল টেল ইউ অ্যাবাউট দ্য ফটোগ্রাফ, আমি এই ফটোগ্রাফ সম্পর্কে বলছি, মেয়েটি সম্পর্কে বলছি, ছবি সম্পর্কে বলছি। ইট ওয়াজ টেকেন ইন ইউর গ্র্যান্ডফাদার্স হাউস অ্যাবাউট 60 years ago. তার দাদি নাতিকে বলছে কি, এই ছবিটা নিয়ে ওই মেয়েটি 60 বছর আগে তোমার দাদার বাড়িতে এসেছিল। দ্যাট মিন্স এই ছবিটা মূলত ওই বৃদ্ধা মহিলারই, কিন্তু ডাইরেক্ট না বলে আদিয়াত Yes. আদিয়াত মানে দাদি নাতির সঙ্গে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে টাইম কিল করতেছে ছবিটিকার। নাতিও খুব এক্সপার্ট, সে ফাইন্ড আউট করে ফেলছে কার ছবিটা। এই জন্য বলছে অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য গার্ল, আই সে টেল মি অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটি কে? ওর নাতি বারবার বলছে মেয়েটি কে, তুমি আমাকে বোঝাও বা বলো। সো আমরা এই স্টোরিটার অনেক বড় থেকে সামান্য কিছু নিয়ে ক্লিয়ার কনসেপশন পেয়েছি। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ইন্ডিকেট দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দেয়ার মিনিং। আমি এখানে কয়েকটা শব্দ নিয়েছি যেটা থেকে আমাদেরকে এখন সেন্টেন্স মেকিং করতে হবে। শব্দার্থ আমি উল্লেখ করে দিয়েছি, তুমি সেন্টেন্স মেকিং করবা। নাম্বার 1, রমেশ, RUMMAGE, Ramesh, search unsystematically and untidy through a mass or receptacle, অর্থাৎ সার্চ মানে খুঁজে বের করা, Searching rapidly. আনসিস্টেমেটিক্যালি কোনো সিস্টেম ছাড়া এলোমেলোভাবে, আনটিডিলি অগোছালো জিনিসপত্র ভিতর থেকে, ম্যাসেজ অফ রেসিপ্টেবল মানে পুরাতন অনেক জরাজীর্ণ জিনিস থেকে কোনো কিছু খুঁজে বের করা। সুতরাং প্রত্যেকটা সেন্টেন্সের স্লাইড শো নিয়ে রাখবা যেন তুমি নিজে এটার মিনিং করতে পারো। ওকে, আওয়ার টাইম ইজ অ্যাবাউট টু ফিনিশ। নাম্বার 2, হেয়ারলুম, a valuable object that has belonged to a family for several generations. কোনো পরিবারের পুরাতন লোকজনের, পুরাতন জেনারেশনের প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ জিনিসপত্র, যেমন ছবি, কোনো লিখিত রেকর্ড অথবা জমির দলিল, এটাকে বলা হয় হেয়ারলুম। নাম্বার 3, ফেডেড, গ্র্যাজুয়ালি গ্রো ফেইন্ট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, যেটার বিবর্ণ হয়ে যায় বা রং জ্বলে যায়। Okay. Number 4, wallop, a heavy blow or punch, মানে সজোরে থাপ্পড় মারা বা চপেটাঘাত করা। And number 5, breeze, a gentle wind, মানে মৃদুমন্দ হাওয়া। Okay. Now we are going to the short questions. Answer the following short questions. Number 1, why do you think the grandmother doesn't tell the boy that she was the little girl in the picture? গ্র্যান্ডমাদার কেন বলছে না এই 60 বছর আগের ছবিটি যে ছোট্ট মেয়েটির ছবি সেটা মূলত ওর গ্র্যান্ডমাদারের ছবি? Number 2, whose hands do you think are those that are seen in the photograph? Why does the grandmother whisper the questions to herself? মানে হুইসপার মানে ফিসফিস করে বলা, ফিসফিস করে বলতেছিল দাদিমা, এবং সে কেন বলতেছিল না? রাইট, হাতগুলো কার ছিল? Number 3, describe the grandmother and the boy in your own words. Do you think she likes the boy because she wallows
for making her loss count of her stitches. Stitch মানে যে সুই সুতাতে যে কাজ করা, মানে তার গ্র্যান্ডমাদার তার কাজের ক্ষতি না করে যে তার গ্র্যান্ড চিলড্রেনকে একটা বিষয় নিয়ে বিভিন্নভাবে ইনিয়ে বানিয়ে ঘোরা কথা বলছে। এজন্য বলছে, ডু ইউ থিঙ্ক শি লাইকস দ্য বয় বিকজ শি অল অফ Obviously, I like her. Thank you. In next question, have you ever seen your grandmother or mother knitting a woolen scarf or sweater? Can you describe Yes, how she sir. did it? এটা হচ্ছে তোমাদের স্মৃতিচারণ, মেমোরি। Yes. তোমার দাদি বা I তোমার think মাকে her কখনো কি knitting উলেন is জিনিস not দ্বারা কোনো কিছু বানাতে দেখেছো? সে কিভাবে এগুলো Yes. করতো? Actually, it's a perfect practice of the ladies to make something with the woolen thread. Okay, you Yes. must practice it in your notebook to write the answers. What is the significance of a butterfly perching on the grandmother's knitting needle? তার দাদিমা যে কাজ করার সময় প্রজাপতি ছবি সংযুক্ত করে দিত। Why does the boy try to grab it? Actually, you must read the whole story very attentively to understand everything. Now we are going to the homework. The first homework is what, Adiyat? Write a paragraph on photograph. Yes, photographer per paragraph, very important for the public examination. Number 2, write a paragraph on your granny. Granny. What is granny? Granny means grandmother, whether she is from the grandfather of us from the father or the mother. Okay. Now we are in the last position of the class. A lot of thanks to you because you participated in the class. So I hope all of you come again in my class. That's why see you again in next lecture. And thanks to all. See you again in a live class. I hope Sir? your prosperity.